নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম পবিত্র নদী নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টকে। মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় অবস্থিত অমরকণ্টক একটি পবিত্র শহর। বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত এই স্থানটি তীর্থরাজ নামে পরিচিত। এটি মূলত নর্মদা, সোন এবং জহিলা নদীর উৎসস্থল হিসাবে বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1048 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরটি প্রকৃতি, অরণ্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য অত্যন্ত জনপ্রিয়। নিসর্গ আর ধর্মের সমাহার ঘটেছে প্রাচীন মুনি ঋষিদের এই সাধনা ক্ষেত্রে। প্রবেশপথ দিয়ে মন্দির পরিসরে প্রবেশ করতেই দেখতে পাওয়া যায় বিশাল প্রস্তরময় চত্বর, আর এখানেই আছে বিশিষ্ট কুণ্ড নর্মদা উদ্গম, যা নর্মদা নদীর উৎপত্তিস্থল। স্থির জল, বাঁধানো সিঁড়ির ধাপ দেখে যেন বিশ্বাসই হয় না এখান থেকে নর্মদা নদীর সৃষ্টি হয়েছে। অমরকণ্টকে নর্মদা মায়ের মন্দির। অতীতে স্নান করা গেলেও বর্তমানে এখানে স্নান করা বা কাপড় কাচা নিষিদ্ধ। এই কুণ্ডের জলই একটি নালা দিয়ে মন্দির চত্বরের বাইরে কোটিতীর্থ এবং মহাবোধি নামে দুটি কুণ্ডে জমা হচ্ছে। এই দুটি কুণ্ডেই স্নান করা চলে। বিশাল মন্দির পরিসরে মোট 27টি মন্দির আছে। মূল মন্দিরে মা নর্মদার কালো কষ্টি পাথরের মূর্তি আছে। এর ঠিক উল্টো দিকেই অমরকণ্টকেশ্বর মহাদেবের মন্দির। শোনা যায় নর্মদার উৎসমুখে জলের প্রায় 12 ফুট নিচে নর্মদেশ্বর রয়েছেন। মহাদেবের শ্বেত গ্রন্থি থেকে সৃষ্ট এই নর্মদা বছরে 2-1 বার কুণ্ডের পিছনে দরজা খুলে জল ছেঁচে ফেলে দেওয়ার পর ফের কুণ্ড ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেই সময় নর্মদেশ্বর মন্দিরে প্রবেশ করা যায়। প্রতিদিন সন্ধ্যার সময় নর্মদা মায়ের সন্ধ্যারতি দেখার জন্য প্রচুর ভক্ত সমাগম হয়। অমরকণ্টকে নর্মদা কুণ্ড এবং নর্মদা মাতা মন্দির ছাড়াও আরও বেশ কতগুলি দর্শনীয় স্থান আছে। সেগুলির মধ্যে অন্যতম হল মনোমুগ্ধকর কপিলধারা এবং দুধধারা জলপ্রপাত, সোন নদীর উৎস সোনমুড়া, শ্রীযন্ত্র মন্দির এবং কালচুরি আমলের প্রাচীন মন্দিরসমূহ। অমরকণ্টকের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল পেন্ড্রা রোড। কলকাতা থেকে উদয়পুর বা জয়পুরগামী ট্রেন, যা মূলত শালিমার স্টেশন থেকে ছাড়ে, তা ধরে প্রথমে আসতে হবে বিলাসপুর এবং সেখান থেকে চলে আসতে হবে পেন্ড্রা রোড। এই পেন্ড্রা রোড স্টেশন থেকে অমরকণ্টকের দূরত্ব কম বেশি 45 কিলোমিটার। স্টেশনের বাইরেই আছে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস বা শেয়ার কার বা রিজার্ভ গাড়ি করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন অমরকণ্টকে। জঙ্গল ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যেন সময় পেরিয়ে পৌঁছে যাবেন অমরকণ্টকে। এখানে থাকার জন্য আছে বিভিন্ন আশ্রম দ্বারা পরিচালিত ধর্মশালা এবং বেশ কতগুলি হোটেলও। মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এখানে যাওয়ার আদর্শ সময় হলেও সারা বছরই এখানে যাওয়া যায়। আর অমরকণ্টক ট্যুর প্ল্যান করার আগে আমার এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।